আর কিছুদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশার কেন্দ্রে ফিরে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা, ন্যায়, অধিকার এবং পরিবর্তনের ডাক। ভোটের মাঠে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ সদরে আছেন আমাদের রিপোর্টার মিরাজ উদ্দিন। মিরাজ, একটু জানাবেন ময়মনসিংহের সাধারণ ভোটার যারা রয়েছেন নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা কেমন? ফয়সাল, যদি আপনাকে একটু আপনার মাধ্যমে যদি দর্শকদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু এই ময়মনসিংহ যে জেলা রয়েছে সেখানে কিন্তু আমরা ঘুরে যেটি দেখেছি যে আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন ঘিরে এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা কিন্তু আনন্দ উল্লাসে রয়েছেন। অর্থাৎ দীর্ঘ 15 থেকে 16 বছর পর তারা নিজ পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন, এমনটাকে ঘিরে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস দেখেছি। বিশেষ করে আমরা শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষজনের কাছে কিন্তু আমরা গিয়েছি এবং তারা বলছেন যে তাদের পছন্দের ব্যক্তিকে কিন্তু তারা ভোট দেবেন। এছাড়াও তারা এটুকু বলেছেন যে আগামী সংসদে যারা যাবেন তারা যেন খেটে খাওয়া মানুষজন যারা রয়েছেন তাদের কথা যেন সংসদে গিয়ে বলেন, এমনটা কিন্তু তারা আশা করছেন। তবে এখানে আমরা সকাল থেকে যে ময়মনসিংহ যে সদর যেটি রয়েছে সেখানে ঘুরে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম। তবে এই মুহূর্তে তরুণ ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা পছন্দের ব্যক্তিকে ভোট দেবেন, যেহেতু দীর্ঘ 15-16 বছর তারা নিজের ভোট কিন্তু তারা দিতে পারেনি। তবে আমরা কয়েকজন তরুণ ভোটারের সঙ্গে কথা বলবো তাদের আগামীর যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যদি প্রত্যাশা। আসলে আমাদের দীর্ঘ আমলটা ছিল, আমরা তরুণরা বলেন, আমাদের যারা তরুণ ছিল, আমাদের পূর্বে যারা ছিল, পূর্বের বড় ভাইরা হতে শুরু করে আমাদের বাবারা পর্যন্ত ঠিকমতো ভোট দিতে পারে। তাদের দ্বারা যে সময় তারা ভোট কেন্দ্রে যেত তার পূর্বে দেখা যেত তারা সেখানে তাদের ভোটগুলো হয়ে গেছে। অতএব আমরা সেটা চাই না। আমাদের নতুন বাংলাদেশ, নতুন অবকাঠামো, সব কিছু নতুন। 24 পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আমরা ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য, সেই ইনসাফ ভিত্তিক লড়াইয়ের জন্য আমরা নতুন কাউকে, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন কাউকে সংসদে চাই। শুধু এটা না, আমরা এখান থেকে আরও একটা দাবি রাখতে চাই। আমাদের যে পরবর্তী প্রজন্মে ভবিষ্যতে বাংলাদেশে আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে দেখতে চাই, যারা আমার ভাই শহীদ ওসমান হাদি হত্যার বিচারটা একত্রিত আমাদের কাছে এসে আমাদের কাছে ইনসাফের রাষ্ট্র করবে এবং কি ইনকিলাবের রাষ্ট্র করবে। আমার ভাই শহীদ ওসমান হাদি হত্যার বিচারটা নিশ্চিত করবে, আমাদের কাছে এসে দাঁড়াবে। তাহলে আমরা তরুণ প্রজন্ম এটাই প্রত্যাশা করি এবং কি ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য যারা আমাদের সাথে একত্রতা পোষণ করবে আমরা তাদেরকে সংসদে পাঠাতে বাধ্য হব। আপু, একটু যদি আপনি বলেন যে আগামী সংসদে যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকে? তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে হাদি ভাইয়ের ইচ্ছা পূরণ হয়, যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এটা প্রত্যাশা থাকবে। এবং আমরা চাই তারা ন্যায়ের পক্ষে কথা বলবে। আমরা চাই যে তারা সবসময় সত্যের পক্ষে কথা বলবে, কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না তারা। আরেকটি বিষয় আপনি জানেন কিনা যে এই নির্বাচনে ভোটের পাশাপাশি কিন্তু একটি গণভোটও কিন্তু দেওয়া যাচ্ছে, অর্থাৎ গণভোটের কি আপনি কি পক্ষে না কি বিপক্ষে, অর্থাৎ হ্যাঁ কি কিংবা না? আমি গণভোটের পক্ষে, অবশ্যই পক্ষে। আগামীর বাংলাদেশ যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে সকলকে গণভোটের পক্ষে হ্যাঁ বলতে হবে, কারণ গণভোটের সকলকে আহ্বান করব যাতে সবাই গণভোটের হ্যাঁ বলে। কি কারণে আপনি গণভোটের পক্ষে বলেন? গণভোটের মধ্যে মানে বাংলাদেশে যাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় অথবা ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে হয়, এই বিষয়ে যে আছে, এই জন্য গণভোটে। আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কিন্তু গণভোটের কিন্তু আয়োজন করা হয়েছে। এজ এ তরুণ ভোটার হিসাবে আপনি কি গণভোটের পক্ষে কিনা? অবশ্যই আমরা একজন তরুণ ভোটার হিসাবে গণভোটের পক্ষে। কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যে বাংলাদেশ আশা করি সেটা কিন্তু গণভোটের হ্যার মাধ্যমে নিশ্চিত হবে। আমরা পরবর্তীতে সুন্দর একটি বাংলাদেশ চাই, সেজন্য অবশ্যই যেন 50 বছর কিংবা এর চেয়ে অধিক সময় আমাদের যে গণভোটের হ্যার মাধ্যমে যদি আমরা সুন্দর বাংলাদেশ চাই তাহলে অবশ্যই আমাদের গণভোটকে হ্যাঁ বলতে হবে। 24 পরবর্তী সময়ে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তার জন্য গণভোটকে হ্যাঁ বলতে হবে। আসলে আগামী সংসদে যারা নির্বাচিত হতে যাচ্ছে আমরা আশা করব যে তারা জনগণের কথা চিন্তা করবে, শ্রমজীবী যারা মানুষ আছে সবার কথা চিন্তা করবে, ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। বিশেষ করে হচ্ছে রাষ্ট্রে বৈষম্য থাকবে না। তিনি যে সংসদের প্রতিনিধি হবেন অবশ্যই সেই সংসদের আসনে যারা রয়েছে সকলকেই যেন তিনি সমানভাবে গুরুত্ব দিয়ে সবার জন্য কাজ করেন এবং সেই এলাকার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। আমরা
ফয়সাল, যেমনটি শুনেছিলেন যে আমরা সকাল থেকে কিন্তু যখন এই এলাকায় যখন ঘুরি তখনই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষজন কিন্তু এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের যে প্রত্যাশা সেটা কিন্তু বলছেন। এছাড়াও তাদের যে গণভোটের সেটা কিন্তু অধিকাংশই কিন্তু সাধারণ ভোটার রয়েছেন, তারা কিন্তু গণভোটের পক্ষে কিন্তু হা দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে ইনসাফের যে রাজনীতি, ইনসাফের যে রাষ্ট্র সেটি কিন্তু গঠন করার জন্য কিন্তু আগামীতে এই গণভোটের পক্ষে থাকার জন্য এমনটা কিন্তু আহ্বান জানাচ্ছেন তরুণ প্রজন্মের ভোটাররা। এছাড়াও আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষজন রয়েছে তারাও কিন্তু বলছেন। তবে যে ময়মনসিংহ সদর যেটি রয়েছে সেই সদরে এসে আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমার পিছনে কিন্তু শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। অর্থাৎ তাদের যে চাওয়া সেটা হচ্ছে যে তারা কিন্তু সেটির জন্য কিন্তু শহীদ ওসমান হাদির বিচারে কিন্তু তারা দাবি করছেন। ফয়সাল, এই ছিল ময়মনসিংহ সদর থেকে সর্বশেষ। মিরাজ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ সদর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার মিরাজ উদ্দিন।